বাঁচতে চাই, বাঁচতে চাই, কোথায় পাই তোমার সে হাত, জলপ্রপাত। কখনো কখনো যখন আমরা জলপ্রপাতের মুখোমুখি দাঁড়াই, তখন নিজেদেরকে কি অসহায় লাগে, তাই না? মনে হয় ওই জলের যে প্রপাত ঘটছে, সেই জলপ্রপাতে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, এই ক্ষুদ্র আমিটাকে, কোন অতলে, কোন গভীরে যে ছিটকে পড়ে হারিয়ে যাব, ভেসে যাব, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এই জলপ্রপাতের ভাবনা যদি এমন থাকে যে তার মতো শক্তি নিয়ে দুটি হাতকে প্রসারিত করে এই জীবনে, এই পৃথিবীতে, এই দুনিয়ায় আমাকে কেউ বাঁচাবে, আমাকে কেউ আগলাবে, তাহলে তখন বলতে ইচ্ছে করে, বাঁচতে চাই, কোথায় পাই তোমার সে হাত, জলপ্রপাত। শ্রী অশোক মহারাজের প্রসারিত দুটি বাহু, যার মধ্যে দিয়ে শুধুমাত্র ধমনীতে রক্ত সঞ্চারিত হয় তা নয়, মা রক্ষিণীর আশীর্বাদও বয়ে চলে নিরন্তর। সেই দুটি হাতকে প্রসারিত করে তিনি যখন বলেন, আমার কাছে যদি আসো, 100% সাকসেস আমি দিতে পারবো, তোমার পরিস্থিতিকে আমি বদলে দিতে পারবো, তোমার অবস্থানের বিচ্যুতি ঘটবে এবং তুমি আবার জীবনের রাজপথ ধরে হেঁটে যাবে, দৌড়ে যাবে, ছুটে যাবে, স্বপ্নকে তাড়া করতে পারবে। তখন মনে হয় সত্যি সত্যি সেই জলপ্রপাতে আমরা স্নাত হই। আমরা নিজেদের অবাঞ্ছিতকে সরিয়ে রেখে বাঞ্ছিত এবং কাঙ্ক্ষিতকে সামনে দেখতে পাবো বলেই তার কাছে আমরা আসব। এই মহাসভায় মা রক্ষিণীকে প্রণাম জানিয়ে, জয় মা রক্ষিণী বলে আপনাদের সকলকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকবো নিশ্চয়ই। লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের মনে করিয়ে দিয়েছি বহুবার। এই অনুষ্ঠান লাইভ চলছে বলেই মনে করাই সামনেই রটন্তী অমাবস্যা, যে তিথি এক দারুণ তিথি। অন্ধকারের সেই রাত্রি কিভাবে আপনার জীবনকে আলোকোদ্ভাসিত করতে পারে যদি আপনি মা রক্ষিণীর হোম এবং যজ্ঞে শ্রী অশোক মহারাজকে স্পর্শ করে আহুতি দেন, তাহলে জীবনের সঞ্চারটাই বদলে যাবে। এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে যদি কেউ আসতে চান, 9831734253 এবং 9903444493 নাম্বার খোলা রইলেন আমাদের সকলের আমন্ত্রণে সাড়া দিয়ে সকলের প্রিয় এবং শ্রদ্ধার শ্রী অশোক মহারাজ। প্রণাম, স্বাগত। নমস্কার। লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বারংবার তন্ত্র বিষয়টিকে আলোচনা করি। তন্ত্র তোমার জীবনকে কি দিতে পারে, তন্ত্রের দ্বারা তুমি কি পেতে পারো, তন্ত্র তোমার যে সমস্যাগুলো রয়েছে সেটা কিভাবে সমাধান করতে পারে, তন্ত্র কি করতে পারে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়। কখনো কখনো তোমার শারীরিক পরিস্থিতি কিরকম থাকলে তোমার সময়টা কিরকম আসবে সেটা নিয়েও আলোচনা করা হয়। গত এপিসোডেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে শরীরের কোন অংশে স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি গরম থাকলে তোমার জীবনের কি হতে পারে সেটা একটা আভাস পাওয়া যায়। ঠিক সেটা নিয়ে আমরা গত সময় আলোচনা করেছিলাম। এবারও সেরকমই কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে রোগগুলো, ব্যাধিগুলো যখন হয় তখন আমাদের জীবনে কি বিপদ আসছে, মানে ব্যাধি আছে তাহলে কি বিপদ আসতে পারে। যেরকম পেট ব্যথা এবং মাথা ব্যথা, কোনো রোগ এমনি রোগ নেই, মানে মাঝে মধ্যে পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এ দুটো যদি একসঙ্গে হয় তাহলে জেনে রাখো কোনো সম্পর্কের মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো সম্পর্কের মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা
রয়েছে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ বলুন, কে আছেন? আমি বর্ধমান মেমারি থেকে বলছি। বর্ধমান মেমরি থেকে বলুন। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 2/8/98। 2/8/98। সময় 98। 97 না 98? হ্যাঁ 2/8/98। হ্যাঁ, পেয়েছি। জন্ম সময় 12টা 17। কখন? দুপুর 12টা 17। বেশ। জন্মস্থান? মেমারি। মেমরি। জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ রবিবার। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্রের দশমের শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবগণ। শুক্রবার এবং আশ্বিন মাস তোমার জন্য কমজোর সময়। বর্তমানে শনির 7.5 চলছে। এই শনির 7.5 যখন চলে তখন একটা সমস্যা দেখবে এখানে, যে কাজই করবে সে কাজে সাফল্য আসবে না, সে কাজ হঠাৎ করে আটকে যায়, থেমে যায়, সে কাজটাকে নিয়ে আর এগোনো যায় না। তাই হচ্ছে কি, হ্যাঁ হচ্ছে স্যার, পড়াশোনা বলতে পারছে না, থেমে যাচ্ছে। বুধ রাহুর সঙ্গে থাকায় বুদ্ধিটা ঠিক সেভাবে কাজ করে না, উপযুক্ত সময়ে বুদ্ধির প্রয়োগ করা যাচ্ছে না। তাই হচ্ছে কি, হ্যাঁ 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 স্যার, ঠিক আছে, ধর দাঁড়িয়ে বলা স্যার বলেছেন। এবং আরো একটি জিনিস, যখন কোনো ডিসিশন নেওয়ার হয় সেই ডিসিশনটা এই বর্তমান সময় 100-এ বলতে গেলে 100% রংই হচ্ছে। তাই কি, হ্যাঁ 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 স্যার। কি জানতে চাইছো বলো? স্যার ছেলেটা কি নিয়ে গেল যে সাকসেসফুল হবে সেই জন্য জানতে চাইছি। সাকসেসফুল হতে গেলে কিছু জায়গা রয়েছে বাধা দেওয়া, সেই বাধাগুলোকে সরিয়ে ফেলতে হবে। তোমার সামনে যদি একটা প্রাচীর থাকে তাহলে তো তুমি এগিয়ে যেতে পারবে না, না স্যার। তো সেই প্রাচীরটাকে ভাঙতে হবে। এখানে গ্রহের জালে তুমি আটকে আছো, সেই জাল থেকে বেরোতে গেলে ঠিক এইভাবে, যেভাবে হচ্ছে দেখো একটা ক্রিয়া, ঠিক এইভাবে খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া করে, তন্ত্র ক্রিয়া করে, কবচ ধারণ করলে দেখবে জাল থেকে বেরোবার শক্তি তোমার হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা তখনই গিয়ে এ কিন্তু বাইরে বেরোতে পারবে, অর্থাৎ নিজের কেরিয়ারটাকে ভালো করতে পারবে। তখনই সে সময়ের সঙ্গে বা সময়ের আগে যেতে পারবে। তা না হলে এই বাধা কিন্তু সময়ে পিছনে ফেলে দেবে, সময় আগে চলে যাবে আর পিছনে পড়ে থাকবে এই সন্তান। হ্যাঁ স্যার, হচ্ছে ঠিক তাই স্যার। তো সবার আগের প্রতিকার করিয়ে নাও, তা না হলে কিন্তু বড় বিপদ রয়েছে। প্রতিকারের কথা যখন এলোই তখন মনে করিয়ে দেওয়া যেতে পারে যে কবে কোথায় পাচ্ছেন শ্রী অশোক মহারাজকে আপনারা তার বিভিন্ন চেম্বারে। দেখতে পাচ্ছেন স্ক্রলবারে যাচ্ছে, দমদমে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী। এখানে তার মা রক্ষিণী আসীন আছেন, আমাদের সকলের মা রক্ষিণী, এবং এটি তার নিজ গৃহ মন্দির। পাচ্ছেন এখানে প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট, পাচ্ছেন হাজরার মহাকাশ চেম্বারে। বন্ধু একটু সঙ্গে থাকবেন, হাওড়ার জাগৃতি, শিলিগুড়ি এবং তারাপীঠ, নিয়মিত মেদিনীপুর এবং ব্যারাকপুরে। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি আমার নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। বেশ, জন্ম তারিখ সময়টা বলুন আগে। 17ই নভেম্বর 1995 আর 8টা 10 PM। বাহ, 17ই নভেম্বর 1995, 8টা 10 PM। জন্মস্থান? জোরামপাটি। জয়রামবাটি। বেশ। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ। সিংহ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দশমের কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। শুক্রবার এবং জ্যৈষ্ঠ, শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তোমার জন্য কমজোর সময়। রবি, শুক্র, মঙ্গল, বৃহস্পতির সঙ্গে বুধ, রাহুর সঙ্গে কেতু আংশিক কাল সর্পযোগকে সৃষ্টি করেছে। এই আংশিক কাল সর্পযোগ বা কাল সর্পযোগ যখন কোনো মানুষের থাকে তখন সেই মানুষ কিন্তু তার মনের আশা সহজে পূরণ করতে পারে না। তার মনের আশা পূরণের ক্ষেত্রে বাধা পড়ে এবং যতটুকু আশা পূরণ হয় সেটা তার জীবনে অনেক দেরিতে আসে। তাই হয় কি, হ্যাঁ হয়। আর আমার ভবিষ্যতে কিছু চাকরি বাকরি হবে?
ভবিষ্যতে কিছু চাকরি হবে কিনা সেক্ষেত্রে চন্দ্র যে অবস্থায় আছে, চন্দ্রের ওপর এখন ঢাইয়া চলছে, তাই আগামী আরো 1-1.5 বছর তোমার কর্মের কোনো যোগ নেই। যদি এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় আপনার জানা না থাকে, তাহলে এই যে আপনারা দেখছেন স্ক্রিনের একটি অংশে যে যজ্ঞের অনল চলেছে, এই হোমানলে আহুতি কিন্তু মানুষের জীবনকে, মানুষের পরিস্থিতিকে পবিত্রতর করে তোলে। এবং সেখানে ওই বলা হয় যে হে পুণ্য অগ্নি, এই অগ্নির পুণ্যতা আমাদের জীবনের সূচনায়, আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনের শেষে, শেষ প্রান্তেও তাই। এই অগ্নি এত বিরাট যে সে আমাদেরকে গ্রাস করে শেষ বেলায়, সে আমাদেরকে নিশ্চিহ্ন করে এখান থেকে, কিন্তু হয়তো অন্য কোথাও আমাদের আত্মা জেগে ওঠে। সেই অগ্নি যাকে সাক্ষী রেখে আমরা 7 পাকে বাঁধা পড়ি, সেই অগ্নি যেখানে আমাদের প্রথম মুখে চালের দানাটি ওঠে, আবার সেই অগ্নি যেখানে আপনি শ্রী অশোক মহারাজকে স্পর্শ করে আহুতি দিচ্ছেন আপনার জীবনের মালিন্যকে দূর করার জন্য। জয় মা রক্ষিণী বলে আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকতে থাকতে আগামী 8ই ফেব্রুয়ারি যে মহাযোগ, মহাতিথি, যার কথা আমরা এখান থেকে বলছি বারবার, মানুষ জানেন পঞ্জিকাতে আছে এবং বিশ্বাসে আছে যে রটন্তী অমাবস্যাতে কেউ যদি সেইভাবে নিজেকে পুণ্যবান করে তোলেন, পূর্ণ অগ্নিতে আহুতি দিয়ে, বিশেষ করে মা রক্ষিণীর দরবারে, তাহলে নিশ্চয়ই আপনার জীবনের সারথি আবার নতুন করে আপনাকে তুলে নিয়ে যাবে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, রোমা বলছি উখড়া থেকে। বলুন। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বেশ, ডেট অফ বার্থ? 16 অক্টোবর 1993। 16 অক্টোবর 1993। সময়? রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে। 10:30 থেকে 11টার মধ্যে। আর জন্মস্থান? উখড়া। উখড়া। এই উখড়াটি কোথায়? এই বর্ধমান জেলায়, দুর্গাপুর সাইডে। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? শনিবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ আরে আপনি তুমি কোথায়? শুনতে পাচ্ছ কি সেটা? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, শুনে হারিয়ে গেছো। তুলা রাশি, মিথুন লগ্ন, স্বাতী নক্ষত্রে, দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে জন্মগণ হচ্ছে দেবগণ। বৃহস্পতিবার এবং মাঘ মাস তোমার জন্য কমজোর সময়। শনির 7.5 বৃহস্পতি, মঙ্গল এবং বুধের ওপরেও প্রভাব ফেলছে, যার কারণে দেখবে এখানে সম্পর্কের জায়গায় আঘাত পাবে, মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এবং কর্মের মধ্যে বাধা প্রাপ্তি ঘটবে, শত্রু বৃদ্ধি পাবে, হঠাৎ হঠাৎ বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। মানুষের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া, বাক বিতণ্ডটা এগুলো কিন্তু ঘটতে থাকবে। কি জানতে চাইছো বলো? বিয়ে ও ক্যারিয়ার সম্বন্ধে। বিয়ে ও ক্যারিয়ার সম্বন্ধে? তোমার এখানে ক্যারিয়ার বিশেষ কিছু নেই। তুমি কি করছো? কি আমি এখন এমএ করছি। এমএ করছো? এখানে ক্যারিয়ার আমি দেখতে পাচ্ছি না বিশেষ কিছু রয়েছে। বিবাহের ক্ষেত্রে রবি শুক্র একসাথে বসে আছে, শনির 7.5 চলছে, তাই 2016-র মধ্যে তোমার বিবাহটা ঠিক হবে না। 2018-র দিকে বিবাহের জন্য সুপ্রশস্ত সময়। উখড়া থেকে ফোন করেছিলেন 1993 বর্ন আমাদের এই বন্ধু। জীবনের বিভিন্ন সময়ে আপনি যদি মনে করেন যে আপনার বয়স বেশি হয়ে গিয়েছে, তাহলেও জানবেন বাকি সময়টুকুকে সুন্দর এবং সুসজ্জিত রাখার জন্য আপনার প্রয়োজন কোনো রেকটিফিকেশনের, এবং সেই রেকটিফিকেশন যদি আপনি করাতে চান, আপনি তাহলে যিনি আবাল্যতন্ত্র সাধনার মধ্যে থেকেছেন সেই শ্রী অশোক মহারাজের কাছে যদি আসতে চান, 9831734253 এবং 9903444493 এই নাম্বারে ফোন করুন, অগ্রিম বুকিং করান এবং চলে আসুন দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লী, কিংবা আসতে পারেন হাজরার মহাকাশ চেম্বারে। দমদম থেকে সম্পূর্ণ দক্ষিণ কলকাতার দিকে এলাম আমরা, সেখান থেকে একটু জেলায় যাই চলুন, মেদিনীপুরে শতাব্দী লজ রেল স্টেশনের কাছে চলে আসুন, আমরা একটুখানি হাওড়ায় যাই। হাওড়া আরেকটি জেলা, সেখানে পাচ্ছেন হাওড়ার জাগৃতিতে শরৎ সদন হলের উল্টো দিকে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের পাশে। এছাড়া নিয়মিতভাবে বীরভূমের তারাপীঠ,
পাচ্ছেন তাছাড়া উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়িতে মহারাজকে। ব্যারাকপুরেও মানুষ তাকে পাচ্ছেন, সেদিকের এবং সংলগ্ন অঞ্চলের মানুষ তাকে পাচ্ছেন 15 নম্বর রেলগেট, আমরা ক্লাবের দ্বিতলে লালকুঠি। প্রত্যেকটি মানুষকে জানাই যে আগামী 8ই ফেব্রুয়ারি একটি মহাতিথি মহাযোগ। যারা মহারাজের সাক্ষাতে এসে তার হোমাগ্নির দিকে তাকিয়েছেন, তার দ্বারা কৃত যে হোম সেদিকে তাকিয়েছেন, নিশ্চয়ই ভুলে গেছেন ঘড়ির দিকে তাকাতে। তার কারণ তা শুরু হলে তা শেষ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। আমরা যারা তারাপীঠের মহাশ্মশানে তাকে দেখেছি বারবার, সেই হোমাগ্নি হয়তো শুরু হয়েছে রাত 9টায়, ভোরের পাখি ডেকে দিয়েছে বার কয়েক, তখনও সেই আগুন জ্বলেছে। আমাদের বিশ্বাস, আজ বারবার এই অগ্নির কথা কেন আসছে আমি জানি না, কিন্তু হে পবিত্র অগ্নি, আমরা এই কথা বারবার বলতে শুনেছি। সেই অগ্নির কুণ্ডের সামনে নিজেকে পবিত্র করার জন্য সহস্র যে জপ তিনি জপেন মানুষের প্রয়োজন এবং কল্যাণে, সেই মানুষটি আজ আপনাদের ডাকে, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাদের মুখোমুখি লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে। বলুন। হ্যাঁ, বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে। হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যালো। জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 3/4/1990। সময়? 3/4/1990। সময় আপনাকে কেউ প্রতিধ্বনি করতে বলেনি, আমরা শুনতে পাচ্ছি। সময় বলুন। আচ্ছা, সময় হচ্ছে ভোর। আরে ভোরবেলা মানে কি আমরা কি আলো ফোটার দিকে তাকিয়ে থাকবো? একটু টাইমটা বলুন। 4টা থেকে 4:30। 4টা থেকে 4:30। আচ্ছা, এটা কেউ চেঁচাচ্ছে না গলা সাজছে? হ্যাঁ, ওই যে ছেলেরা। আচ্ছা, বেশ। জন্মস্থান বাঁকুড়া? জন্মস্থান বাঁকুড়া। এটা কি আপনার জন্ম সময় দিলেন? বেশ, একটু সঙ্গে থাকুন। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? না, রবিবার। হ্যাঁ। রবিবার আমার জন্ম। 3/4/1990 বলেছেন তো? হ্যাঁ, 3/4/1990। 3/4/1990 মঙ্গলবার, রবিবার হবে না, বুঝেছো? ও মানে তাই ওয়ের কোনো জায়গা আমার কাছে নেই। Date of এই তো birth- সবে 25 পেরিয়েছেন, আপনি জন্ম সময় ভুলে গেলেন, জন্মবার ভুলে গেলেন। ওই রবিবার বলে তাই জন্য রবিবারই মনে না, হয়। দেখো রবিবার বলে। এখানে ভুল হলে ভুল বিচার হবে, আর আমি কোনো জায়গায় ভুল বিচার, ভুল কার্য করি না এবং করতে চাই না, তাই এখানে তোমার বিচার করব না। ডেট অফ বার্থ সঠিকভাবে জোগাড় করে আবার যোগাযোগ করো, অবশ্যই তোমার জন্য তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হবে বা মন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হবে বা বিচার করা হবে, যেটাই তুমি করাতে চাইবে করতে পারবে, কিন্তু সঠিক ডেট অফ বার্থ জোগাড় করে আনো আগে। রবীন্দ্রনাথ বলছেন এক জায়গায়, আমারে তুমি অশেষ করেছো। ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আমরা বলতে পারি তার যে অশেষ গুণ, তার যে অশেষ ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে যদি আপনি একবার আসেন তাহলে দেখবেন সেই বন্ধনে আপনিও বাঁধা পড়েছেন। জীবনে মুক্তির সন্ধান কিন্তু বন্ধনের মধ্যেও পাওয়া যায়। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমরা কেউ স্যার নই, আমরা দাদা বা দিদি। রাউত। বলুন। হ্যাঁ, মিস্টার রাউত বলুন। আমি ব্যারাকপুর থেকে বলছি। বেশ, আপনি কি জানেন মহারাজ ব্যারাকপুরে বসেন? হ্যাঁ, আমি জানি বলেই তো করছি। ও, আপনি জানেন বলে ফোন করছেন কিন্তু যাচ্ছেন না, বলুন। আমি বলছি আমার ছোট মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন আপনার ছোট্ট মেয়েটির। 17 এপ্রিল 2008। 17 এপ্রিল 2008। সময়? সময় সকাল 7:30 থেকে 7:40। 7:30। জন্মস্থান? 7:30 থেকে 7:40 এর মধ্যে। ব্যারাকপুরেই জন্ম? ব্যারাকপুরে জন্ম। বেশ, 17/4 বললো, তাই তো? 17/4। হ্যাঁ, ব্যারাকপুরে জন্ম। হ্যাঁ, 17/4/2008, তাই তো? হ্যাঁ, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বাদশী শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। এখানে দেখো শনি চন্দ্রের বীজ যোগ, শনি কেতুর গ্রহণ যোগ, চন্দ্র কেতুর গ্রহণ যোগ এবং বিষ গ্রহণ যোগ একই জায়গায় যখন তৈরি হয় তখন ওর কেরিয়ারের ক্ষেত্রে গিয়ে খুব সমস্যা হবে।
নিজের জীবনকে যখন ডেভেলপ করতে যাবে সেই জায়গায় প্রচন্ডভাবে সমস্যা আসবে, মানে ডেভেলপ হবে কিন্তু মনের মতন হবে না, বাধা পড়বে, আর মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? আপনি শুনছেন? হ্যাঁ টেলিভিশনে শুনছেন? হ্যাঁ না শুনছি, আমি মোবাইলে শুনছি, টেলিভিশনে শুনছি। ও মোবাইলেও আচ্ছা, শুনছেন, আচ্ছা। টেলিভিশনে? একটু প্রাণে শুনুন। কি জানতে তাহলে ভালো চাইছো লাগবে। বলো। আমি জানতে চাইছি আমার মেয়ের পড়াশোনা কেমন হবে। পড়াশোনা কিরকম হবে, আমি সেই বিষয়টা কি বলেছিলাম, কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে সমস্যা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওর কি মানসিক চঞ্চলতা প্রচন্ড রয়েছে, তার মনটা এদিক ওদিক দৌড়দৌড়ি করে পড়তে বসে, বা চঞ্চল রয়েছে, এরকম হয় কি? হয়তো। তো এখানে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা আছে, বুঝেছো? আচ্ছা তো এই উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা, কাল সর্প যোগ, এই বাধাগুলোকে কাটিয়ে নাও, তাহলে সন্তান একটা ভালোভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে, উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। বেশ, আমরা একটু আগে বন্ধনের কথা বলছিলাম। মহারাজ একটি ক্রিয়া করেন, বন্ধন ক্রিয়া। মহারাজের কাছে একটুখানি জানতে চাইবো এই ক্রিয়ার ব্যাপারে। তন্ত্রের বিভিন্ন প্রয়োগ হয়ে থাকে। দেখবে তোমাকে কেউ ক্ষতি করে দিয়েছে, দেখবে গ্রহ দোষ পড়েছে, দেখবে যে মানুষ তোমায় নজর দিচ্ছে, ও বাবা ওর এত হয়েছে। অনেকে বলে ওর বিয়েটা যেন না হয়, আটকে দাও। অনেকে বলে ওর বাচ্চাটা যেন না হয়, আটকে দাও। অনেকে বলে দুজন স্বামী স্ত্রীকে আলাদা করে দাও। এই যে দাও, এই যে মানুষের বাজে নজর, গ্রহের বাজে প্রভাব, সেই নজর, প্রভাব, কুতন্ত্র ক্রিয়া, সেখান থেকে বাঁচতে গেলে একটা ঢালের দরকার হয়। সেই ঢাল কিন্তু এমনিতে তৈরি হয় না, বা শুধু কবচ পড়লেই হবে না, আগে সেই যোগসূত্রটাকে কেটে অর্থাৎ খণ্ডন ক্রিয়া করে বিশেষ কবচ তৈরি করতে হয়, যেটা দ্বারা তোমার শরীরকে বন্ধন করে দেওয়া হয়, যাতে কোনো কুপ্রভাব তোমার ওপর আর করতে না পারে। যেরকম তারা তন্ত্র ক্রিয়া করে বন্ধন করে দিয়েছিল, সন্তান যাতে না হয়, বিবাহ যাতে না হয়, চাকরি যাতে না করতে পারে, ব্যবসা যাতে না হয়, শরীরটা ভালো যাতে না থাকে, সন্তান যাতে না পড়াশোনা করে, এই যে খারাপ জায়গাগুলো বন্ধন করে আটকে দিয়েছিল, সেটাকে কেটে আবার নতুন করে যদি প্রোটেকশন দেওয়া যায়, অর্থাৎ বন্ধন করে দেওয়া যায়, তাহলে আর কোনো রকম ভাবে কোনো ক্ষতি তোমার স্পর্শ করতে পারবে না। এটা অশোক মহারাজের গ্যারান্টি। তার কারণ দীর্ঘ 26 বছর ধরে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার করে আসছি, সেখান থেকে যে সাফল্য আমি পেয়েছি, সেই সাফল্যের ওপর দাঁড়িয়ে, সেই সাফল্যের হাত ধরে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে 100% রেজাল্ট পাবে। যদি বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসো, কর্মে নিজের কাজে যোগ দাও, তাহলে গ্যারান্টি রেজাল্ট 100% পাবে, গ্যারান্টি সাকসেস তোমার কাছে বন্ধ করে এনে দেব আমি। রবীন্দ্রনাথ যে অগ্নিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, সেই আগুনকে যখন হোমকুণ্ডে আমরা দেখতে পাই, সেই হোমানলে আহুতি দেওয়ার জন্য আগামী 8ই ফেব্রুয়ারি 2016 সকলের আমন্ত্রণ রইল রটন্তী অমাবস্যার রাতে। সকলকে নমস্কার। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।